ফিলিস্তিন এটা শুধু বর্তমানের সমস্যা না, হাজার হাজার বছর আগে থেকে এই সিটিকে দখল করার লড়াই চলছে। আজ থেকে ৩৩০০ বছর আগে আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম করেছিল, বনি ইসরাইল মানে ইহুদিদের ইজিপ্টে ফেরাউনের গোলামি থেকে মুক্ত করে আজাদ করে দাও। তখন অনেক কষ্ট করে মুসা আলাইহিস সালাম ইহুদিদের ফেরাউনের গোলামি থেকে মুক্ত করে ফিলিস্তিনের কাছাকাছি গিয়েছিল এবং আল্লাহর নির্দেশে তাদেরকে বলেছিল এই সিটিতে হামলা করো। কিন্তু ইহুদিরা বলেছিল আপনি এবং আপনার আল্লাহই লড়াই করুন, আমরা এই লড়াই করতে পারবো না। যার শাস্তি স্বরূপ ইহুদিরা ৪০ বছর এই মরুভূমিতে যাযাবর হয়ে ঘুরে বেরিয়েছে। আর এখানেই মুসা আলাইহিস সালামের উপর আসমানি কিতাব তাওরাত নাজিল হয়েছিল। এই তাওরাতেরই প্রথম চ্যাপ্টার দ্য বুক অব জেনেসিসে ক্লিয়ারলি লেখা আছে এই এলাকা মানে ফিলিস্তিন আল্লাহ শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের জন্য রেখেছে। এই কারণেই আজ অব্দি যে সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে তার কারণ তাওরাতের এই আয়াত অনুযায়ী ইহুদিরা দাবি করে জেরুজালেম বা ফিলিস্তিনে শুধুমাত্র বনি ইসরায়েলদের অধিকার, কারণ বনি ইসরায়েলরা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধর। তো ইট মেক সেন্স, ঠিকই তো আছে, এটা তো তাদের অধিকার। কিন্তু তাওরাতের আয়াত অনুযায়ী এই জমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের জন্য, শুধু ইসহাক আলাইহিস সালামের সন্তানদের জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, ইসহাক আলাইহিস সালাম অ্যান্ড ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম ওয়াজ দ্য ফাদার অফ বনি ইসরায়েল অ্যান্ড ইসমাইল আলাইহিস সালামকে আরবদের বাবা মনে করা হয়। আর এই কথা শুধু আমরাই না, ইহুদিরাও মানে। তাহলে ইহুদিদের কিতাব তাওরাত অনুযায়ী ফিলিস্তিনের উপর শুধু ইসহাক আলাইহিস সালামের সন্তান ইহুদিদেরই নয়, ইসমাইল আলাইহিস সালামের সন্তান আরবদেরও অধিকার রয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে ৪০ বছর মরুভূমিতে থাকার পর অবশেষে জাশুয়ার নেতৃত্বে ইহুদিরা ফিলিস্তিনকে দখল করে নেয়। কিন্তু কয়েক বছর পরে এই সিটি তাদের হাত থেকে চলে যায়। এরপর আগামী ৩০০ বছরেও বনি ইসরায়েলরা ফিলিস্তিনের দখল নিতে পারেনি। কিন্তু ৩০০ বছর পর ইহুদিরা দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে জেরুজালেমকে আবারও দখল করে ফেলে। আর তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের জন্য জেরুজালেমে একটি টেম্পল বা মসজিদ বানায়। সুলাইমান আলাইহিস সালামের পর ইহুদিরা জেরুজালেম বা ফিলিস্তিনে ৪০০ বছর পর্যন্ত শাসন করেছিল। ওইদিকে ৪০০ বছরে ইরাকে ব্যাবিলন একটি শক্তিশালী সরকারে পরিণত হয়। ব্যাবিলনের বাদশা নিজের সাম্রাজ্যকে বৃদ্ধি করার জন্য ফিলিস্তিনে হামলা করে দেয় এবং জেরুজালেম শহরকে তছনছ করে ফেলে, হাজার হাজার ইহুদিদের হত্যা করে, এমনকি সেই টেম্পলকেও ভেঙে দেয় যেটা সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিল। আর অবশিষ্ট যে ইহুদিরা বেঁচে যায় তাদের গোলাম বানিয়ে নিজেদের রাজধানী ব্যাবিলন বা ইরাকে নিয়ে যায় এবং ৭০ বছর পর্যন্ত ইহুদিরা সেখানে তাদের গোলামি করে। কিন্তু এরপর ইরানের এক নেক বাদশা সাইরাস দ্য গ্রেট ইরাকে আক্রমণ করে দেয়, যাকে বর্তমানে অনেক ইসলামী স্কলার জুলকারনাইন মনে করেন। সাইরাস দ্য গ্রেট ইরাককে জয় করে ফেলে এবং ইহুদিদের মুক্ত করে ফিলিস্তিনে পুনর্বাসিত করেন, এমনকি তাদেরকে ফান্ডও দেয় এবং বলে ফিরে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের সেই টেম্পলকে আবারও বানাও যেটা এর আগে ধ্বংস করা হয়েছিল। যার পর ইহুদিরা আবারও ফিলিস্তিনে ৪০০ বছর পর্যন্ত শাসন করেছিল। কিন্তু এরপর তাদের উপর এমন এক গোষ্ঠী আক্রমণ করেছিল যারা সকল ইহুদিদের ৬০০ বছর পর্যন্ত ফিলিস্তিন থেকে বহিষ্কার করে রেখেছিল, দ্য গ্রেট রোমান এম্পায়ার। রোমান এম্পায়ার বনি ইসরায়েলদের উপর এমন অত্যাচার করেছিল যা এর আগে কখনোই কেউ করেনি। ইহুদিরা হামলা ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা হাজার হাজার ইহুদিদের হত্যা করেছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছিল যে ইহুদিরা রোমান সৈন্যদের থেকে লুকিয়ে পাহাড়ের গুহায় থাকতে বাধ্য হয়েছিল। আর রোমান এম্পায়ারের সৈন্যরা বাইতুল মুকাদ্দাস, যেটা প্রথমে সুলাইমান আলাইহিস সালাম এবং পরে জুলকারনাইন বানিয়েছিল, সেটা আবারও ধ্বংস করে ফেলে। আর এরপর থেকে আজ পর্যন্ত সেই টেম্পলকে ইহুদিদের জন্য তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। ৬০০ বছর পর রোমান সাম্রাজ্য এমন এক ভুল করে বসে যা তাদের কখনোই করা উচিত হয়নি। তারা আরবের অতি দ্রুত বাড়তে থাকা নতুন ধর্ম ইসলামের উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু ইসলাম ধর্ম ও খেলাফত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এত দ্রুত বাড়তে থাকে যে কয়েক বছরে রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্য জয় করে ফেলে। তার সাম্রাজ্য আলেকজান্ডার দ্য গ্রেটের থেকে অনেক বড় আকার ধারণ করে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা। অবশেষে মুসলিমরা রোমান সাম্রাজ্যের এলাকা জয় করতে করতে জেরুজালেমের দরজায় গিয়ে পৌঁছায়। তখন মুসলমানদের হাতে দুইটা অপশন ছিল, হয় জেরুজালেমকে ধ্বংস করা, যেটা এর আগের বাদশারা করেছিল, অথবা সমস্ত পথ অবরোধ করে রাখা। মুসলমানরা তাই করেছিল, সমস্ত পথ অবরোধ করে রেখেছিল। অবশেষে ৬ মাস পর জেরুজালেমের গভর্নর সারফোনিয়াস খবর পাঠায়, আমি তোমাদের হাতে আমার শহর তুলে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাদের বাদশা ওমরের আমার সাথে এসে দেখা করতে হবে। খালেদ বিন ওয়ালিদ চিন্তা করলেন এই বিষয়ে কেন আমিরুল মুমিনিনকে ডিস্টার্ব করব। তো তিনি নিজেই ওমর সেজে গেলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালেদ বিন ওয়ালিদের বডি টেক্সচার প্রায় সেম ছিল, অলমোস্ট ৭ ফিট। অবশেষে তিনি গেলেন, কিন্তু রোমানদের মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই দেখেছিলেন। তিনি বললেন এটা ওমর হতে পারে না। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য হয়ে বার্তা পাঠাতে হলো, সারফোনিয়াস ফুল লাক্সারি গোল্ড, হীরা জহরত, সিলভার পরে রেডি,
ওই সময়ের সবচেয়ে শক্তিশালী বাদশা তার সাথে কথা বলতে আসবে। কিন্তু সারফোনিয়াস ও জেরুজালেমবাসী এটা দেখে পেরেশান হয়ে গেল যে বাদশার গোলাম উটে বসে আছে এবং বাদশা নিজে উটের লাগাম ধরে সাধারণ কাপড়ে পায়ে হেঁটে জেরুজালেমে প্রবেশ করলো। এটা দেখা তাদের জন্য খুবই শকিং ছিল। এর আগে যে কোনো বাদশা এই সিটিকে জয় করেছে, সে জেরুজালেমকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখন এমন এক বাদশা এসেছে যিনি কিনা এই সকল বাদশা থেকে অনেক শক্তিশালী, তবুও কোনো সৈন্য ছাড়া সাধারণ কাপড়ে নিজের গোলামকে উঠে বসিয়ে পায়ে হেঁটে জেরুজালেমে প্রবেশ করেছে। এমনটা কখনো হয়নি। আমিরুল মুমিনিন সকল ধর্মকে স্বাধীনতা দিয়েছে এবং কোনো রক্ত ঝরানো ছাড়াই সারফোনিয়াস হযরত ওমরকে জেরুজালেম বুঝিয়ে দিয়েছিল। কিন্তু তারা তাদের শর্তের মধ্যে একটা শর্ত এটা দিয়েছিল যে ইহুদিদের কখনো যেন জেরুজালেমে প্রবেশের অনুমতি দেয়া না হয়। কিন্তু হযরত ওমর তাদের এই শর্ত মানেননি এবং ইহুদিদেরও বাইতুল মুকাদ্দাসে আসার অনুমতি দেয়। আর এভাবেই প্রথমবার জেরুজালেম ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের হাতে আসে। এরপর অলমোস্ট 350 বছর পর্যন্ত মুসলিম, খ্রিস্টান, ইহুদি জেরুজালেমে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করে। কিন্তু এরপরেই খ্রিস্টানরা ইউরোপের সকল সৈন্য এক করে জেরুজালেমে আক্রমণ করে দেয়। তখন মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণে নানান ঝগড়া ফাসাদ চলছিল। এর সুযোগ নিয়ে ক্রুসেডাররা খুব সহজে জেরুজালেম দখল করে ফেলে। আর জেরুজালেম জয় করার পর মুসলমান আর ইহুদিদের উপর আনবিলিভেবল অত্যাচার চালায়। হাজারো ইহুদি ও মুসলমানদের শহীদ করা হয়। হিস্টোরিতে লেখা আছে, ক্রুসেডাররা জেরুজালেমের অলিতে গলিতে মুসলমান ও ইহুদিদের রক্তের বন্যা বইয়ে দেয়। মসজিদ, মাদ্রাসা সবকিছু গুড়িয়ে দেয়। এমনকি মসজিদে আকসাকে প্যালেস বা প্রাসাদে রূপান্তরিত করে। ইহুদিদের নারী ও শিশুরা জীবন বাঁচানোর জন্য নিজেদের সিনেকক্সে বন্দি করে ফেলে। এমনকি সেখানেও তারা আগুন জ্বালিয়ে দেয়। একটা কথাও বানিয়ে বলছি না, সবকিছু অথেন্টিক হিস্টোরি থেকে বলছি। এমনকি ইউরোপিয়ানরাও এগুলা স্বীকার করে। এরপর ক্রুসেডাররা প্রায় 90 বছর জেরুজালেম শাসন করে। কিন্তু 90 বছর পর মুসলমানদেরই একজন বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী পুরো মুসলিম জাহান থেকে সৈন্য জমা করে জেরুজালেমকে জয় করে ফেলে। তখন খ্রিস্টানদের এমনটাই ধারণা ছিল যে এখন সালাউদ্দিন আমাদের উপর তেমনই বদলা নেবে যেমন তারা হাজারো মুসলমানদের হত্যা করেছিল। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী উমর রাদিয়াল্লাহু আনহুর মতোই খ্রিস্টানদের মাফ করে দেয়। তখন খ্রিস্টানদের সেনাপতি সালাউদ্দিন আইয়ুবকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের উপর এমন রহম করছো? বীর সালাউদ্দিন আইয়ুবী বলে, আমি মুসলিম, আমি সালাউদ্দিন। সালাউদ্দিন আবারও সকল ধর্মের মানুষকে স্বাধীনতা দেয় এবং মসজিদে আকসাকে মহল থেকে মসজিদে রূপান্তরিত করে এবং তিনি প্রথম নামাজ আদায় করে। আবারও সকল ধর্মের মানুষ শান্তি এবং সম্প্রীতির সাথে 800 বছর পর্যন্ত জেরুজালেমে বসবাস করে। 800 বছর। কিন্তু 800 বছর পর, আজ থেকে 100 বছর আগে, তখন জেরুজালেম ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর আরবরা ব্রিটিশদের সাথে মিলে ওসমানীয় সাম্রাজ্য চিরতরে ভেঙে দেয়, শুধুমাত্র এটা ভেবে যে আমাদের আরবদের উপর তুর্কিদের খেলাফত কেন চলবে। এই জাতিগত ভেদাভেদের কারণে ফিলিস্তিন মুসলমানদের থেকে ব্রিটিশদের হাতে চলে যায়। এর অনেক আগে থেকেই ব্রিটিশদের সাথে ইহুদিদের একটি চুক্তি হয়েছিল, যদি ফিলিস্তিন কখনো ব্রিটিশদের হাতে আসে তাহলে সেখানে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র তৈরি করবে। আর এই চুক্তি কেন হয়েছিল জানেন? কারণ ইহুদিরা ইউরোপের সকল ফিল্ডে, বিজনেস, সায়েন্স, টেকনোলজি, মেডিকেল, ব্যাংকিং, প্রায় সকল ফিল্ডে স্ট্রং হয়ে দাঁড়ায়, যার ফলে ওই সময়ে ইউরোপে ইহুদিরা অনেক শক্তিশালী এবং রিচ কমিউনিটি হয়ে ওঠে। তাই এদের সাপোর্ট পাওয়া তো ব্রিটিশদের জন্য অনেক জরুরি ছিল। আর পূর্বের 1800 বছর ধরে ইহুদিদেরও কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। তাই এই সব কিছু বিবেচনায় তাদের মধ্যে কিছু ইহুদি তখন থেকেই জায়নিজমের চিন্তা শুরু করে আর তাদের দেশ হিসেবে তারা ফিলিস্তিনকে বেছে নেয় এবং এই অঞ্চলকে হাসিল করার জন্য সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যায়। এমনকি ইহুদিরা ওসমানীয় খলিফা সুলতান আব্দুল হামিদকে প্রস্তাব করে, কিন্তু তিনি সাথে সাথে তা প্রত্যাখ্যান করে। এরপর ইহুদিরা ভালোভাবেই বুঝে যায় যদি আমাদের স্বাধীন রাষ্ট্র গঠন করতে হয় উসমানীয় খেলাফতকে অবশ্যই ভাঙতে হবে। তাই তারা পেছন থেকে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। আর যখনই প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য ভেঙে যায়, ফিলিস্তিন অটোমান এম্পায়ার থেকে ব্রিটিশদের হাতে চলে যায়, তখনই ইহুদিরা পুরো দুনিয়া থেকে কোনো এক অজানা সিক্রেট প্ল্যানের মাধ্যমে ফিলিস্তিনে শিফট হতে শুরু করে এবং ফিলিস্তিনিদের থেকে ডাবল ট্রিপল প্রাইস দিয়ে জমি ক্রয় করতে শুরু করে। ব্রিটিশরাও বেলফোর্ট ডেকোরেশনের মাধ্যমে ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টা সাপোর্ট করে, কারণ ওয়ার্ল্ড ওয়ারে যেন ইহুদিদের সাপোর্ট এবং টাকা দুটোই হাসিল করতে পারে। স্পেশালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে হিটলারের ইহুদি নিধনের কারণে ইহুদিরা আরো বেশি পরিমাণে ফিলিস্তিনে আসতে শুরু করে, যার ফলে ফিলিস্তিনে ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বাড়তে থাকে। এই কারণে জাতিসংঘ সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ফিলিস্তিন, 2 ইসরায়েল, 3 জেরুজালেম, যা এই দুই দেশের মধ্যে কারোরই হবে না।
এখানে জাতিসংঘের শাসন চলবে আর এখানে সব ধর্মেরই স্বাধীনতা থাকবে। কিন্তু আরব দেশগুলো এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি, যার ফলে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার একদিন পরই মিশর, জর্ডান, সিরিয়া একসাথে ইসরায়েলে হামলা করে দেয় এবং খুব লজ্জাজনকভাবে হেরে যায়। এই হারের ফলে জাতিসংঘ যে প্ল্যান প্রকাশ করেছিল তার 40% এলাকা ফিলিস্তিনেরা পায় আর 60% এলাকা ইসরায়েল দখল করে নেয়। এমনকি জেরুজালেমের অর্ধেক তারা দখল করে নেয়। ইসরায়েল একাই এই যুদ্ধ করেছিল বিষয়টা এমন নয়, ইউরোপ, আমেরিকা, এমনকি রাশিয়াও সরাসরি ইসরায়েলের সাপোর্টে ছিল। ইসরায়েল এই এলাকা দখল করে এক মুহূর্ত সময় নষ্ট করেনি। 7 লক্ষেরও বেশি আরবদের তারা সেখান থেকে বের করে দেয়, যার ফলে আস্তে আস্তে ফিলিস্তিনে আরবদের থেকে ইহুদিদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। আর স্পেশালি এই জয়ের পর ইসরায়েল অনেক শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গঠন করে, যা দেখে পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে। আর এভাবে ইহুদিরা আরবদের নাকের ডগায় অনেক শক্তিশালী সরকার গঠন করে। কিন্তু তারপরও এই দুই এলাকা, ওয়েস্ট ব্যাংক অ্যান্ড গাজা, ইহুদিদের কন্ট্রোলের বাইরে ছিল। কিন্তু আজ থেকে প্রায় 60 বছর আগে 1967 সালে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এখানে যুদ্ধ আবারও লেগে যায় এবং আরো একবার মিশর, জর্ডান, সিরিয়া ভার্সেস এই ছোট্ট ইসরায়েল মাত্র 6 দিনে এই 3 দেশকে হারিয়ে দেয় এবং মাত্র 6 দিনে তারা ফিলিস্তিনের 75% এলাকা দখল করে নেয়। আরব দেশগুলো আবারও নিজেদের থেকে 3 গুণ ছোট এই দেশের সাথে হেরে যায়। এটা এমন ছিল যে আজ খাবিব হিজবুল্লাহর সাথে হেরে যায়, তাও দুইবার। আরব দেশগুলোর এভাবে পরাজয় বরণ করার পর সাধারণ আরবরা জাতীয় নেতাদের উপর ভরসা একেবারে হারিয়ে ফেলে এবং এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যায়, দ্য মুসলিম ব্রাদারহুড, আখওয়ানুল মুসলিমুন, যা মিশরের এক স্কুল টিচার হাসানুল বান্না প্রতিষ্ঠা করেছিল। আর তিনি পাকিস্তানি এক স্কলার মাওলানা মওদুদির ধারণা দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এর আগে এই সংগঠন নিয়ে সবাই শুধু হাসি ঠাট্টাই করত, কিন্তু এই পরাজয়ের পর আখওয়ানুল মুসলিমুন আরবের সাধারণ মানুষদের বলে এই যুদ্ধ আরবের মুসলমানরা হারেনি, হেরেছে কিছু জাতীয়তাবাদী নেতারা যারা শুধু নামেই মুসলমান। যার পরে আরবরা এই নতুন চেতনা মুসলিম ব্রাদারহুডের দিকে অগ্রসর হতে থাকে। হামাসও এই আখওয়ানুল মুসলিমুন দ্বারা অনুপ্রাণিত একটি গ্রুপ, তবে মুসলিম ব্রাদারহুড সহিংসতার বিরুদ্ধে। এই বিজয়ের পরে ইসরায়েল ওয়েস্ট ব্যাংক, গাজা, জেরুজালেম সব জায়গা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। কিন্তু আফসোস, আজ পর্যন্ত কেউ তাদের থেকে এই ভূখণ্ড ছিনিয়ে নিতে সক্ষম হয়নি।